প্রতিদিনের আলুর তরকারি একটু যদি রান্নার পদ্ধতি চেঞ্জ করে বা মশলা চেঞ্জ করে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আলুর রেসিপির জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা আলু, আর আলুগুলোকে আগের থেকে বেশ ভালোভাবেই খোসা ছাড়িয়ে ধুয়ে আমি জলের মধ্যে রেখেছিলাম। তো এখন আমি আলুগুলোকে কেটে নিচ্ছি, আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুর এই রেসিপিটা বন্ধুরা রুটি, লুচি, পরোটা সবটার সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে, এমনকি দুপুরে গরম ভাতের সাথেও। তো দেখুন, একই রকমভাবে কিন্তু এখানে সমস্ত আলু আমি কেটে নেব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় হাতের কাছে মাত্র কয়েকটা মশলা দিয়ে। তো চলুন, এখন কিন্তু আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলো একটু সেদ্ধ করে নেব। আজ কিন্তু আমি আলু সেদ্ধ করে রান্না করব। তো প্রেসার কুকারের মধ্যে আমি আলু পিসগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জল, মানে যতটা পরিমাণে জল লাগবে। তো এবারে দেখুন, জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো অল্প পরিমাণে লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, এতে করে কিন্তু আলুর রেসিপিটা ভীষণই সুন্দর লাগবে খেতে। এবারে দেখুন, এখানে কিন্তু লবণটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এখানে কিন্তু 3টের মতো সিটি দিয়ে নিয়েছি। আলু কিন্তু দেখবেন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই যে আলুগুলো দেখছেন গোটা গোটা আলু, তো আমি গোটা রাখবো না, আমি এইরকম হাতার পেছনটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে কিন্তু আলুর রেসিপিটা বন্ধুরা ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এখানে আলু এইভাবে না ভেঙে রান্নাও করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তবে আজকে কিন্তু আমি এই আলু ভেঙে রান্না করছি। এই ভাঙা আলু রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার আলুর এই রেসিপিটা খেতে চাইবে। তো দেখুন, মোটামুটি এইভাবে ভেঙে নিয়েছি। আর এখন আমি রান্নার জন্য দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা মশলা করে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ, আর 2টো এলাচ, আর 3টে লবঙ্গ দিয়েছি। এখন একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এখানে আমি দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি জিরে। এখন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে এখানে এই মশলাটাকে ভেজে নেব। এই মশলা দিয়ে আলুর রেসিপিটা বানালে বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে। তো আলুর রেসিপি তো অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলছি, এটা মুখে লেগে থাকবে স্বাদ, এটা খেতে এতটাই ভালো লাগে। তো লো ফ্লেমে আমি বেশ ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে দেখুন, রান্নার কড়াই আমি দিয়ে দিয়েছি তেল। তো সর্ষের তেলেই রান্নাটা করছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ফোড়নটাতে এখানে খুব সুন্দরভাবেই একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটা মাঝার সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটাকে এখানে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটার গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করছি। যদি আপনারা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারেন। এবারে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ আদা রসুনের মধ্যে কিন্তু কোনো রকমের কাঁচা গন্ধ নেই। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো একটা মাঝার সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, তো টমেটো পিউরি দিয়ে দিলাম। আর টমেটো পিউরি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেহেতু টমেটোর মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে। তো বন্ধুরা, টমেটো অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে। আর টমেটো দিয়ে একটু রান্না করলে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে। আর এবারে এখানে দেখুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকমের জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি গোটা অবস্থায় ভেজে নিয়েছি, আর সেগুলোকেও কিন্তু গুঁড়ো করেই আমি দিয়ে দেব। তো দেখুন, এখন কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, মানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে করে মশলার মধ্যে কোনো রকমের পোড়া ভাব না লাগে। তো এখন দেখুন, মশলাটা কিছু সময় ধরে
ধরে কষিয়ে নেওয়ার পরে আমি ওই আলু দিয়ে দিলাম। আলু দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আলুর এই রেসিপিটা বন্ধুরা একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে, দারুণ লাগে কিন্তু খেতে। তো এইভাবে আলুটা দিয়ে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে, খেতে লাগে অসাধারণ। এই রকম আলুর রেসিপি থাকলে বন্ধুরা যে কেউ দুটোর জায়গায় 4টা রুটি অনায়াসে খেয়ে নিতে পারবে। আর বাচ্চাদের সকালের টিফিনে কিন্তু আপনারা এই আলু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না। এবারে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানেই ঢাকনা চাপা দিয়ে আরও আমি 3 মিনিটের মতো রান্না হতে দেব। আর এখন আমি 3 মিনিটের পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার এসছে। আর দেখুন এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো কাসুরি মেথি দিয়েও মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথি দিলে কিন্তু আলুর রেসিপির এই ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে। গন্ধেই কিন্তু আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন এখন আমি কাসুরি মেথি দেওয়ার পরে আর কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিটের মতো এখানে ঢাকনা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে হতে দেব। এতে করে কিন্তু কাসুরি মেথির যে একটা ফ্লেভার থাকে সেটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে আগে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখানে আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আলুর এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো আলুর কিন্তু অনেক লোভনীয় রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।